জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন আপনারা? ঘষাকা চ্যানেলের ট্যুর গাইড অ্যান্ড আইটিনারি নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বোলপুর শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতন তো আমরা অনেকেই ঘুরেছি, বহুবার ঘুরেছি। তবে এই ট্যুরে আমি এমনভাবে এই ট্যুরটাকে প্ল্যান করব আপনাদের জন্য, যাতে একদিনেই কলকাতা থেকে ঘুরে আবার কলকাতায় ব্যাক করে যেতে পারেন। নাইট স্টে করার একদমই দরকার নেই। আর মোটামুটি আমরা পুরো বোলপুর শান্তিনিকেতন কিন্তু ঘুরবো এই একদিনেই। তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। চলতে থাকুন, দেখতে থাকুন আমার সাথে ঘষা কাজ। আমরা যাত্রা শুরু করব শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে, আর সকাল 7:20 1387 তারামা এক্সপ্রেস ধরে নেব। তারামা এক্সপ্রেসকেই চুজ করুন এখানে আসার জন্য। আর এই ট্রেনটা সকালবেলায় 9:55 থেকে 10টার মধ্যে বোলপুর স্টেশন পৌঁছে যায়, খুব একটা লেট করে না। আর বোলপুর স্টেশনে পৌঁছে যাওয়ার সাথে সাথেই আমাদের ভ্রমণ শুরু হয়ে যাবে বোলপুর শান্তিনিকেতনে। তার জন্য আমরা এখানকার লোকাল টোটো বা অটো করে নেব। আর আমাদের এই ট্যুরটা পুরো কমপ্লিট করতে পার হেড 250 থেকে 300 টাকা মতন খরচা হতে পারে ট্রেন ভাড়া নিয়ে। আর এখান থেকে একটু দাম দর করেই কিন্তু আমরা টোটো ভাড়া করব। 4 জনের যদি আমরা একটা গ্রুপ বানিয়ে নিই, তাহলে পার হেড 75 টাকা সর্বাধিক টোটো ভাড়া আমাদের পড়তে পারে। আর এই টোটো নিয়েই আমরা চলে আসব প্রথমে উপাসনা গৃহ দেখতে। রাস্তার পাশেই পড়বে উপাসনা গৃহ, দেখে নেবেন। তারপরে পাঠ ভবন, কলা ভবন এবং রবীন্দ্র ভবন মিউজিয়াম আসব। এই রবীন্দ্র ভবন মিউজিয়ামে রবীন্দ্রনাথের ব্যবহার করা বা তার পরিবারের ব্যবহার করা বিভিন্ন আসবাবপত্র, চিঠি, লেখা প্রভৃতি সুন্দর সুন্দর জিনিসপত্র আছে, দেখতে খুব ভালো লাগবে। তারপরে এখানকার সুন্দর ময়দান এবং যে 4টি বাড়ি রয়েছে সেই কটা বাড়ি দেখে নেবেন। পুনশ্চ উদিচি আর কোণার্ক ফুল পড়ে আছে। তারপরে রবীন্দ্রনাথের ব্যবহৃত গাড়ি রয়েছে এবং এই জায়গাটা মোটের ওপর খুব সুন্দর লাগবে আপনাদের ঘুরতে। একটা কথা এখানে জানিয়ে রাখি, এখানে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফি আছে। এন্ট্রি ফি কোথাও 50 টাকা, কোথাও 100 টাকা। এখানে ঢোকার জন্য যারা স্টুডেন্ট তাদের জন্য 10 টাকা, আর যারা স্টুডেন্ট নয় তাদের জন্য কিন্তু 100 টাকা। আর এখানে ঘোরা কমপ্লিট করে আমরা ঠিক তার উল্টো দিকে দেখে নেব আম্রকুঞ্জ এবং ছাতিমতলা। এই জায়গায় আমরা আমাদের ট্যুরটা কমপ্লিট করার টার্গেট রাখবো 12টা থেকে 12:30টার মধ্যে। আর 12:30 থেকে 1:30টার মধ্যে আমরা আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবার চেষ্টা করব। পৌষ মেলার মাঠ যে জায়গাটায়, তার আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট আছে, সেখানে থেকে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন। তাছাড়াও বোলপুর শান্তিনিকেতনে খাবার এবং থাকার জায়গার কোনো অভাব নেই, তাই যে কোনো একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে আপনারা দুপুরের খাবার খেয়ে নিতে পারেন। যদি নর্মাল খাবার খান তাহলে ওই 60 থেকে 70 টাকা প্লেট হিসাবে আপনারা দুপুরের ভাত, ডাল, তরকারি, ভাজা ইত্যাদি পেয়ে যাবেন। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবার পর, যেহেতু আমরা টোটো বা অটো বুক করে রেখেছি, সেটা করেই চলে আসবো খোয়াই। খোয়াই খুব সুন্দর জায়গা, শুধু খোয়াই ঘুরতেই খুব ভালো লাগে। মনোরম পরিবেশে সুন্দর সময় কাটিয়ে নিন। আর সাথে যদি বাউল গান থাকে তাহলে তো সোনাই সোহাগা। খোয়াই ও সোনাঝুরি হাটে আপনারা চাইলে ঘোরাঘুরি, কেনাকাটি করে নিতে পারেন। যদি
শনিবার আসেন তাহলে কিন্তু এখানে লোকাল লোকেদের হস্তশিল্প, বাউল গান, এখানকার লোকাল স্ট্রিট ফুড যেগুলো রয়েছে সেগুলো পাবেন। তাহলে তো মজাই আলাদা। আমরা এখানে ঘোরাঘুরি শেষ করার পর চলে আসব সৃজনী শিল্পগ্রাম দেখতে, যেটাকে আমার গ্রামও বলে, আর বল্লভপুর ডিয়ার পার্ক দেখতে। বল্লভপুর ডিয়ার পার্কের ভেতরটা খুব সুন্দর এবং মনোরম শান্ত পরিবেশে সময় কাটাতে খুব ভালো লাগবে। তারপরে সৃজনী শিল্পগ্রাম, অসাধারণ সুন্দর এক পরিকল্পিত জায়গা বা পার্ক বলতে পারেন, সুন্দর জায়গা। আর চলুন না একবার দেখিয়ে দিই কি কত সুন্দর জায়গাটা। এই সুন্দর জায়গায় ঘুরতে ঘুরতে যদি বাউলের দেখা পান তাহলে বসে শুনে নিন না একখানা বাউল গান, খুব ভালো লাগবে। কাটিয়ে নিতে পারেন পুষ্করিণীর পাশে বসেও, কিংবা যদি কিছু কেনাকাটার থাকে তাহলে এখানকার যে লোকাল লোকেদের মার্কেট রয়েছে সেখান থেকেও আপনারা কেনাকাটা করে নিতে পারেন নিজের জন্য বা পরিবারের জন্য। তবে মাথায় রাখবেন, আমরা কিন্তু এই সৃজনী শিল্পগ্রাম বা আমার গ্রাম এবং বল্লভপুর ডিয়ার পার্ক এই জায়গাটুকুনি 3:45 থেকে খুব বেশি হলে 4:25 এর মধ্যেই ঘোরা কমপ্লিট করে নেবার চেষ্টা করব। একটু যদি 5-10 মিনিট সময় বেশি লাগুক তাতে ক্ষতি নেই, কিন্তু তার থেকে বেশি সময় কিন্তু আমরা এখানে কাটাবো না, কারণ আমাদের ট্যুরটা একদিনেই শেষ করতে হবে। 1 ডে ট্যুর, বোলপুর ঘুরে ফিরতে হবে কলকাতা। তাই ঝাঁকে কুমির ওঠে, বাগে ফেলে খাইবে ফেলিয়া। আর এই সমস্ত জায়গাগুলো ঘোরার পর সন্ধে 6টার মধ্যে বোলপুর স্টেশনে চলে আসুন, কারণ আমাদের কলকাতা ফেরার ট্রেন বিকেল 6:11-তে। আর আমরা এই 6:11-র 13018 গণদেবতা এক্সপ্রেস ধরে নেব এবং ফিরব হাওড়াতে। আর হাওড়াতে বা কলকাতায় পৌঁছানোর সাথে সাথেই শেষ হবে আমাদের এই ট্যুর প্ল্যানটা। আর যদি কারোর মনে হয় যে ট্যুরটা একদিনে আমরা কমপ্লিট করব না, একদিন আমরা শান্তিনিকেতনে থাকবো, মানে একদিন আমরা শান্তিনিকেতনে থেকে তারপরে ট্যুরটা কমপ্লিট করব, তাহলে না এর সাথে কঙ্কালীতলা মায়ের মন্দিরও ধরে নেবেন। আর সেক্ষেত্রে বোলপুরে না নেবে, নামবেন প্রান্তিকে। প্রথমে কঙ্কালীতলা মায়ের মন্দির ঘুরে তারপরে প্রান্তিক থেকেই একই রকমভাবে অটো বা টোটো বুক করে ট্যুরটা কমপ্লিট করে নেন। আর এই ব্লগটা মানে একদিন স্টে করে শান্তিনিকেতন ঘোরার পুরো ব্লগটা আমার এই চ্যানেলেই রয়েছে, তার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দিলাম। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর কেমন লাগলো এই ট্যুর প্ল্যানটা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। আর যাদেরকে এই ট্যুর প্ল্যান সম্পর্কে আপনারা জানাতে চান তাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা। তাহলে আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ অ্যান্ড টাটা। মায়া নদী কেমনে যাবি পাইয়া।